যার নাম হচ্ছে সুপার পাওয়ার আমেরিকা, তাই কি না? যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। পৃথিবীর দুটো দেশের কাছে সব থেকে বেশি, রাশিয়ার কাছে 5532টা না 33টা পরমাণু আছে। এই দুটো দেশের কাছে বেশি আছে। তারপরেও এতগুলো সেনা, কয়েক লাখ সেনা আছে আমেরিকার কাছে, কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, কয়েক হাজার যুদ্ধ ট্যাঙ্কার আছে, কয়েক লাখ আপনার মিসাইল আছে, হেলিপ্যাড আছে, অনেক কিছু আছে। কিন্তু আল্লাহর কুদরতের ক্ষমতার কাছে সুপার পাওয়ার কেউ হুঁটো গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন আগুন ধরিয়েছে, হুঁটো গেড়ে দিয়েছে। সেখানকার সরকার, সেনাবাহিনী বলেছে আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সরে সরে চলে যাচ্ছে, আগুন তাদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে জানতে হবে যে পৃথিবীতে একটা মানুষও কিন্তু সবল নয়, আল্লাহ সকলকে দুর্বল করেছে। আল্লাহ যদি এই মুহূর্তে ইচ্ছা করেন, একটা সেকেন্ডের মধ্যে একটা ঝুঁকাতে গোটা পৃথিবীকে এইভাবে ধরে এইভাবে পাল্টাতে পারেন, পারেন না? পারেন না? তার দলিল একাধিক আছে কোরআনে। আল্লাহ তাআলা এমনও জাতি পৃথিবীতে এসছেন যাদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছে, পরটা ভরো, রুটির মতো পাল্টাও দরিয়ার ওপরে। হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছিল, তারা নিজেরা বাঁচতে পারেনি। এটা হচ্ছে আল্লাহর শক্তি। আল্লাহ কেমন সত্তা। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, করেছি না। আমার জলসা সবাই নিতে পারে না, আমি এমনি গাল খাওয়া বক্তা। লোকে গাল দেয় আমার বক্তব্য শুনে, কেন? হক কথা একটু কড়া লাগে, লাগে না? লাগে না। আর আমি এখানে বক্তব্য দিতে বসেছি, আল্লাহর কৃপায় আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমি কারণ মসজিদের ইমাম নয়, আমি হচ্ছে আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। আমার আব্বা যদি মনে করে আর আমার মাদ্রাসার কমিটি যদি মনে করে ইয়াসিনকে বার করতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি সব সময় থাকি, বলি, নিয়ত আছে, রুজির মালিক আল্লাহ, কোন মাদ্রাসার সেক্রেটারি লয়, মসজিদের মতওয়াল্লি লয়। এটা মাথায় রাখবে। তো আমার চাকরি যাবার ভয় নেই। ইমাম সাহেবরা বললে ইমাম সাহেবকে সকালে তাড়িয়ে দিতে পারবেন। আমাকে যদি এখন মাদ্রাসা কমিটি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তো তুই তোর জলসা বুঝেলে আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেকো, তামাশা দেখো। আমি আবার যেখানে আসবো এই কথাই বলবো, তোমার কোথায় ঘা হবে সেইখানে মহলম তুমি লাগাবে। কথাটা বুঝতে পারেননি? আমি ঘা করে দিয়ে যাবো, সকালবেলায় মহলমগুলো লাগিয়ে নিবে। ঘা মানে কি? তুমি যে পাপে লিপ্ত আছো ওইগুলো আমি প্রকাশ করে দিয়ে যাব, আপনি ওই জায়গা থেকে বাঁচবেন। আপনার জন্য শুনেলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীতে যতগুলো রাস্তা আছে সব কিন্তু টেরা, ঠিক কিনা? বেঁকা আছেই আছে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে রাস্তা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার মধ্যে কিঞ্চিত পরিমাণ টেরা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ওই রাস্তায় ধরতে হবে। চলুন। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ কেমন শক্তিশালী। আজকে বর্তমানে আমাদের পশ্চিম বাংলার স্টেজগুলো গল্পর একটা রঙ্কমঞ্চ তৈরি হয়েছে। কোরআন হাদিসের দাওয়াত নেই, হারাম হালালের দাওয়াত নেই, নামাজ রোজার দাওয়াত নেই, কম কিভাবে বাঁচবে পাপ থেকে এই দাওয়াত নেই। আছে কি? খালি বাপ দাদুর গল্প, অমুক পীর কোথায় শুয়ে আছে তার গল্প, কোথায় কে মারা গেছে তার গল্প, হুদহুদ পাখির গল্প, আর এই পাখির গল্প দিয়ে সমাজ শেষ। আর আমাদের সমাজ তো ভালোবাসে, বিশেষ করে মায়েরা, সুর করে বক্তব্য দিতে হবে, সুরে জলসা শেষ। বুঝলি কি হুজুর? বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলাটা ভালো ছিল, দে সমাজ শেষ। গল্প গুলো 3 মাস আগেকার ঘটনা। 24 পরগনারই, উত্তর 24 পরগনায় বাড়ি, এক চ্যাংড়া ছেলে, অনেক জুনিয়র আমার থেকে। তো আমি ডানকুনির কাছে হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিলাম, মসজিদে শুয়ে আছি। তো
শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি, আমার টাইম আর আধ ঘন্টা বাকি আছে। এমন এক বক্তব্য দিচ্ছে, পুরো বক্তব্যটা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। অথচ সমাজ কি বলছে? সুবহানাল্লাহ। আমি তখন বুঝতে পারলাম, এক হারামখোর নামাজ পড়ে না, এক জুনার ভেতরেও দিন নাই যারা সুবহানাল্লাহ বলছে। যদি থাকতো বক্তাকে চার্জ করত সঙ্গে সঙ্গে। কি বায়ান হচ্ছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, তিনার পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। বড় পীরের সম্মান আল্লাহর কাছে বেশি না আল্লাহর রসুলের সম্মান বেশি? আল্লাহর রসুলের সম্মান। যেহেতু আল্লাহ বলেছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বায়ান হচ্ছে? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর কেমন পীর ছিল বাপ? বড় পীর এমন পীর ছিল, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, নদী আছে, পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যত গাছ আছে সব যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে বাবাজিরা, কিন্তু বড় পীরের প্রশংসা লেগে শেষ করা যাবে না। লোকরা দেখলে সালা এত বড় পীর, সুবহানাল্লাহ। কিন্তু কথাটা হচ্ছে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কথা। যদি বলেন দলিল দেন, তোমার যদি হিম্মত থাকে তুমি বাংলা মানে কোরআন শরীফটা নিয়ে এসো। আমাকে গালি দেওয়ার আগে আমি বলে দিচ্ছি, মাদ্রাসায় তাফসীর আছে, নিয়ে এসো। এ যে কথাটা বললে, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না, স্বয়ং আল্লাহ একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু কেউ কি বলে নাই যে আমি শ্রেষ্ঠ নবী? কেউ কি বলেছে নবীজি? এরকম একটা হাদিস দেখান নাই। নবীজি এটা বলেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ছোট হয়েছেন, আল্লাহ বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে তো পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন সৃষ্টি করেছেন, জিনার বাপ ছিল না, যিনি হচ্ছেন এতিম, ঠিক কিনা? মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা, অথচ আল্লাহ রব্বুল আলামিন একটা এতিমকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ করে দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে আল্লাহর কুদরত। যার কাছে কোনো সম্পদ নেই, কোনো কোটি টাকার ব্যালেন্স নবীজির কাছে ছিল না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী রাসূলের কদম তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ কতটা মর্যাদা দিয়েছিলেন। চলুন সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ। এই যে ঘটনাটা বলছে বক্তা, এটা কিন্তু নবীর জন্যও প্রযোজ্য হয়নি, কোন পয়গম্বরের জন্য, এমনকি খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা প্রযোজ্য নয়। এটা স্বয়ং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ কোরআনে বললেন, কার জন্য? নিজের প্রশংসা করছেন আল্লাহ। কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো পৃথিবীতে দরিয়া আছে, এই পানিগুলো যদি আমি কালি করে দিই, আর গোটা পৃথিবীর মানুষ তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানি শেষ হবে, আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে। আমার আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আমি স্টেজে গেলাম, আমি বললাম কোথায় পড়াশোনা করেছো? মৌলবি কোথা থেকে ফারেক হয়েছে? হুজুর মাঝে কিছুদিন পড়ে এলাম। আমি বললাম তুই মোবাইলে পাস করা মৌলবি, তুই শুনে বক্তব্য দিচ্ছে, কম শেষ হয়ে গেল এই গল্প গুজবে, শেষ হয়ে গেল। ইমানদারির সঙ্গে বলুন, সবাই একবার আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ আমাকে আপনাকে সকলকে সৃষ্টিকর্তাকে, ভালো মন্দের মালিককে,
কল্যাণ অকল্যাণের মালিক কে? সবের মালিক হচ্ছেন আল্লাহ। গোটা পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে, জানদার আছে, সকলের জান কিন্তু আমার আল্লাহর কবজায় আছে। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ ইচ্ছা চাইলে মৃত্যু দান করবেন। আজ আমাকে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার স্টেজে, কালকে দেখতে পাবেন, শুনতেও পেতে পারেন ইয়াসিন সাহেব ফজরের সময় বাড়ি ঢুকে ইন্তেকাল করেছে। ঠিক কিনা? আর নেই। এইটাই হচ্ছে কুদরত আল্লাহ। এরপর আমি বক্তব্য শুরু করছি। আল্লাহর প্রশংসা করলাম, দিনটা একটু বোঝার চেষ্টা করুন, ইমানদারির সঙ্গে বলুন। কোরআনকে সবাই বিশ্বাস করি আমরা? হাত তুলে বলুন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস সবাই করেন, এতগুলো মানুষ হাত তুললেন, আলহামদুলিল্লাহ। কোরআন কেমন কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, অবাক হবেন। এই মাদ্রাসার লাইব্রেরি আছে, লাইব্রেরিতে শুধু কোরআন শরীফ নাই, বড় বড় মুহাদ্দিসদের লেখা হাদিস আছে, আছে না নাই? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, বহু হাদিসের কিতাব আছে। বহু বড় বড় মুফাসসিরিন, মুকাররিরিন, বড় বড় সাহিত্যিকদের লেখা বই আছে, আছে না নাই? ভারতবর্ষের মধ্যে এশিয়া মহাদেশের সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনার নাম কি? কোন আলেম? জানেন কেউ? তেনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই। 4000 কিতাব লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাদওয়াতুল উলামা তৈরি করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা লখনৌ। শুধু ইনি নয়, বড় বড় মুহাক্কিক উলামায়ে দ্বীনরা দামি দামি কিতাব লিখেছেন, বড় বড় সাহিত্যিকরা, মনীষীরা বই লিখেছেন। একটা কিতাব আমাকে এনে দেখান যার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। একটা লাইব্রেরি থেকে বই নিয়ে আসুন, যে কোনো আরবি কিতাব, যে কোনো বড় দেওবন্দের শিক্ষকের লেখা কিতাব নিয়ে আসুন, যে তিনি তার হেডিং এ লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। এটা লিখতে পেরেছে কেউ? পারবে? কথা বলেন, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, তার শুরুতেই সূরা বাকারায় বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল তো অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এরপর চলুন, কোরআনকে যদি কেউ অস্বীকার করে, মুখে বলছে, হাত তুলে বললেন আমি বিশ্বাস করি হুজুর, কিন্তু কেউ যদি কোরআনকে অস্বীকার করে, সেই লোক আর মুমিন থাকবে? কথা বলে না? মুমিন থাকবে না। কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অমান্য করে, রাসূলের সুন্নতকে অমান্য করে, সে আর মুমিন থাকবে? ঈমানদার থাকবে? থাকবে না। চলুন আপনাকে আমি প্রমাণ দিই। ঈমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? এ জোরে বলবেন, আমি কানে কম শুনি। জোরে বলুন সবাই একসাথে, হারাম। তাহলে নিশ্চয় এই এলাকায় একটাও সুদখোর নাই মুসলমানদের। হ্যাঁ আছে? আছে। এরপর বলি, কোরআনে আমার আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। যে লোকটা সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? হারাম জানার পরে, আমি মুসলিমের কথা বলছি, কোনো অন্য ধর্মের আলোচনা আমি করিনি, মাথায় রাখবেন। আমি হিন্দু ধর্মের আলোচক নই, আমি খ্রিস্টান ধর্মের আলোচক নই। আপনি যখন নিজেকে প্রুফ করাচ্ছেন আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আল্লাহই বিশ্বাস, কোরআনে বিশ্বাস, রাসূলের বিশ্বাস, আমি তখন আপনাকে বলতে চাই আল্লাহ তো কোরআনে সুদকে হারাম বললেন, রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকালবেলায় আপনাদের বাজারের চায়ের দোকানগুলোই খোঁজ নেবেন, আমাকে গাল দিচ্ছে কারা? সুদখোর মাল কটা গাল দিবে, বাজে হুজুরবে ওটা, ওকে আবার দাওয়াত দেয়। তা আচ্ছা বলুন তো, আমাকে গাল দিলে সুদটা হালাল হবে? কথা বলে না? আমার কলার ধরলে সুদ হালাল হবে? হবে না। আল্লাহ হারাম বলে দিয়েছেন। পৃথিবীর আর কোন মৌলবি, মুল্লা, মুহাদ্দিস, পীর ফকিরের ক্ষমতা নাই
সুদকে হালাল করি। রাসূল বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ হবে। আপনি চিন্তাধারা নেন যে আপনি কি করছেন, এই চিন্তাধারা লিবার দায়িত্ব আপনার। আপনি যদি মুমিন হয়ে থাকেন, এখান থেকে ইস্তেগফার করে উঠে যাবেন। তুমি সব থেকে বড় রাসূলের দুশমন, তুমি হচ্ছ আল্লাহর দুশমন। অপরকে গালি দিয়ে লাভ নেই। কোরআনে আছে, আল্লামা ইকবাল লিখে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে কষ্ট লাগে, অনেক মুসলিম, আমাদের মতো অনেক মৌলবি বক্তা, তারা স্টেজে বসে অমুসলিম ভাইদের ধর্মের সমালোচনা করে, দেবদেবীর সমালোচনা করে, অথচ স্পষ্ট কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে, তাদের ধর্মকে গালি দিও না। তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। তুমি তোমার ধর্মের প্রচার করো, আল্লাহকে চিনাও, হারাম হালালটা চিনাও। ইমানদারির সঙ্গে বলুন, সুদ হারাম গেল, বুঝলেন? মদ খাওয়া হারাম না হালাল? গাঁজা খাওয়া হারাম না হালাল? হারাম। মদ স্পর্শ করা হারাম। আল্লাহ কোরআনে বললেন, তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। নবীজি বললেন, নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলুন, আমি আপনার এই থানাটা কি থানা? জয়নগর। জয়নগরের মুয়া বিখ্যাত। কালকে আমি কোথায় ছিলাম জানেন? কুলতলি থানায়। আমি বাড়ি গেছি, আবার মাদ্রাসা করে এলাম বাড়ি থেকে, অতটা রাস্তা। আমার ভাই, এই গোটা জয়নগরে আপনি বলতে পারবেন যখন মদ হারাম, তাইলে কোনো মুসলমান মদ খায় না। মাতাল আছে না নাই? আপনার গ্রামে আছে না নাই? আছে। মুসলিম মদ খায়। আপনি জেনে শুনে মদ খাচ্ছেন। আমি আপনাকে এই জয়নগর থানায় দেখিয়ে দেব, মুসলমান মদও খায় আর মদও বিক্রি করছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানও খাচ্ছে, অথচ আপনার জানা নেই। একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। যদি বলেন প্রমাণ চাই, আমাদের মতো মৌলবি আমরা প্রমাণ পেয়েছি। কলকাতা থেকে বকখালি ডালখোলা রোড 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, যারা 24 পরগনার বড় বড় বক্তা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা মালদা দিনাজপুর যায়, এই রাস্তায় আস্তে আস্তে বারুইপুরের কাছে আসমা হোটেলে আব্দুল্লাহিন মারুফ ভাই নাস্তা করালো, আমাকে চা খাওয়ালেন, নাস্তা করালো, ওই জন্য আমি কিছু খেতে পারলাম না। তো জিজ্ঞেস করবেন, বহরমপুর পার করে এই 34 নম্বর জাতীয় সড়কের ওপরে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, লেখা আছে পাপ্পু দা ধাবা। পাঞ্জাবিদের ছেলে, দু ভাই, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নম্বর 3, নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষিদ্ধ। 3টেই বোর্ড প্রশাসনিক বোর্ড লাগানো আছে। শুধু তাদের অর্ডার নয়, একবারই মানে প্রশাসনের থানার বাবুদের কাছ থেকে পারমিশন নিয়ে বোর্ড লাগানো আছে, যাতে মানুষ মানে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। এটা সে আপনার ধর্ম সম্পর্কে জানে, অথচ তার হোটেল থেকে আমি ওই জেলাতেই দেখিয়ে দেব একাধিক মুসলিমদের হোটেল হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা মুসলিমদের কথা বললাম। আমি ওই হোটেলে মাঝে মাঝে চা খাই, নাস্তা খাই, আমাকে ভাঁড়ে চা দেয়। পানি চাইলে কাগজের গিলাসে পানি দেয়। কেন? যদি নাস্তা পানি করি কাগজের প্লেটে
নাস্তা দেয়, টিফিন দেয়, পকোড়া ফকোড়া। কেন? তারা জানে যে এরা হচ্ছে পবিত্র লোক, এরা হারাম খায় না, হারাম খানেওয়ালার এঁটোটাও খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কতটা রেসপেক্ট করে। অথচ আপনি বলছেন আমি রসুলের উম্মত, অথচ আপনি কি খাচ্ছেন? মদ। করছেন কি? মদ বিক্রি। আর আমাদের দেশে একটা সুবিধা আছে, কি বলুন তো? নামাজ না পড়ুক, রোজা না রাখুক, যত রকমের পাপ আছে করুক, অসুবিধা নাই। বলে কেন? বলে দামি দামি হুজুর আছে, হুজুররা দোয়া করে জান্নাতে ঠেলে ঢুকিয়ে দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, রেডি হয়ে থাক। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমাদের দেশে 4 বোতল মদ খেয়ে মারা গেছে জয়নগর বাজারে। বলে চিন্তা নাই, হুজুর আইবে বর্ধমান থেকে, দোয়া করে দিবে, জান্নাত রেডি। যা বুঝে গেল, সালা মদ খেয়েও জান্নাতে। সারা জীবন মাতাল, গাঁজার আসরে জীবন কাটালে, বললে অসুবিধা নাই। আচ্ছা, কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ 10,000 টাকা দিবে। আল্লাহ 4 বোতল মদ খেয়ে ছেলে মারা গেছে, আল্লাহ তুমি আমাকে যখন দাওয়াত দিয়েছে একে জান্নাতে দিতেই হবে। সব থেকে প্রথমে ওই হুজুরটাই মার খাবে। খাবে না? খাবে না? তুমি মাতালকে, আমাদের দেশের লোক ওই জন্য নামাজ ফামাজ পড়ে না। মদ কোনো ব্যাপার নাই। বলে কি ব্যাপার? বলে হুজুর আছে। কি বললেন? হুজুর। অসুবিধা নাই, তোমার হুজুরের বীজ মারবে আর তোমার তো মারবেই মারবে, তুমি রেডি হয়ে থাকো, খালি কবরে যাও, বুঝতে পারবে। আরে অবাক লাগে, আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? নবীদের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জানাই নাই, ওই যে রসুলের উম্মত বলছেন আর যে পীর আপনাকে দোহাই দিচ্ছে যে চিন্তা নাই আমরা যখন আছি, তুই যতই পাপ কর জান্নাতে নিয়ে যাবো। আমাদের বর্ধমান জেলায় একটা পীর বেরিয়েছে, নাম কি জানেন? চিমটি বাবা। কি নাম বললাম? চিমটি বাবা। বলছে লোকে গুনাহ করে, বছরে একবার ওরস হয় তার মাজারে, তো ওরস হলে বাবা বসে থাকে, জটা ধরা চুল, তার হাতে চিমটি আছে। বলছে যে যা পাপ করবে চিমটি মেরে তুলে লুবো। কত করে লাগবে? বলছে 2101 টাকা লাগবে, বাবা সব গুনাহগুলো তুলে নিব। আমি বললাম ও যদি লোকের গুনাহ তুলে নেয়, তাহলে আপনি ভেবে দেখো, চিন্তা করে, ওই গুনাহগুলো ও কোথায় রাখছে? ও তো ইবলিসের বড় বাপ হবে। কথাটা বুঝতে পারেননি? বলে না, হুজুর মারিফত পেয়েছে, হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। হুজুর সকালবেলায় গাঁজা খায়, রাতের বেলায় আন্ডার প্যান্ট পরে থাকে। হ্যাঁ, এ হচ্ছে গাঁজাখোর পীর চিমটি বাবা। এরা আশা করেছে এই জান্নাতে নিয়ে যাবে। আমাকে যারা ভাবছেন পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়। আমার আগে যিনি বায়ান করছিলেন, আমার সঙ্গে দেখা হলো না, মুফতি লিয়াকত সাহেব এসেছিলেন না, আসেননি? উনি চিনেন আমি কার বেটা। মোল্লা হযরত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করে নেবেন দেখা হলে, ইয়াসিন কার বেটা। কি বললেন? বুঝতে পেরে যাবেন। আমার পীর হচ্ছে আমার বাপ। আচ্ছা, বাপের থেকে বড় পীর কেউ আছে? নাই। আমাদের দেশের লোক বাপকে ভাত দেয় না, কিন্তু বলছে হুজুর। হুজুরকে ভালোবাসে কিন্তু বাপকে ভাত দিবে না, মাকে ভাত দিবে না, কিন্তু বলছে পীর সাহেবকে ভালোবাসি। তোর পীরও মার খাবে, তুইও খাবি। তোমার পীর মানা বার করবে। বড়দিকে শ্রদ্ধা, ছোটকে স্নেহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভাবছেন আমি পাপের সাগরে ডুবে আছি, আমার পীর, আমার মৌলবি, আমার শেখ মুশায়েখ আমাকে জান্নাতে নিয়ে যাবে, তারা একটু কান খুলে শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণপর্ণ অবস্থায়, মারা যাবেন, জাকামদানি চলছে। আল্লাহর হাবিব ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন। ওগো আমার চাচা, একবার খালি তুমি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না।
আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, চাচার জন্য কাঁদছেন। আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, জিবরিল আমিনের মাধ্যমে নসিহত করলেন। নবীজিকে একা নয়, দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিনকে। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, তোমরা মুশরিক হয়ে যারা মারা গেছে, বেঈমান কাফের বদ্দিন হয়ে যারা মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রসুলের হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। আর তুমি কোন ক্ষেতের মূলি যে তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, আর ইয়াসিনকে দাওয়াত করে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি দোয়া করতে মানা করতে আসিনি, হুজুরকে দাওয়াত দিতে মানা করতে আসিনি। ইয়াসিন হুজুরকে যত দাওয়াত দিবেন দেন, কিন্তু মাথায় রাখবেন আমার মতো 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। আমাদের সমাজের লোক তো ওইরকমই, নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, বরকত বলে বরকতের চিন্তা নাই। নামাজ পড়ে হুজুর বলছে বরকত, এ হুজুর জানে না। কেন? বলে এমন এমন হুজুর আছে তাবিজে ছেলে হয়, এমন এমন হুজুর আছে তার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার কি করে দুটো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহ দিলে আবার আল্লাহ যেটা দিবে সেটাই হবে, ঠিক কি না? কথা বলেন। বড় কষ্ট লাগে। আর এমন এমন মাল বেরুইছে 24 পরগনায়, মুর্শিদাবাদে, বর্ধমানে, কলকাতায়, মোবাইলে ফেসবুকে অ্যাড দিচ্ছে। ফেসবুকে কি অ্যাড দিচ্ছে? অমুক বাবা ছেলে না হলে একটাই তাবিজে ছেলে হয়। আমাদের তাবিজে ছেলে হলে, আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে না নাই? কথা বলে না? জায়েজ আছে। 4টা বউ আমরা মৌলবীরা রাখতাম, বছরে 4টা করে বেটা, 4 10 কত? লাঠির জোর কার? হুজুরের। পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? কে কাকে বুঝাবে? ওইটাই বুঝে না যে হুজুরের পিঠে কি করে হলো, তাইলে তো ইয়াসিন হুজুরের বেটাই হতো। দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনি ভরসা করছেন যে বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, তার কানটা ধরে কোরআন খুলেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, তাকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহান। এই আমাদের মায়ের দুর্বলতা বেশি। কাদের? মায়েদের। একটু কিছু হলেই এরা নামাজ ফামাজ পড়বে না, তাবিজ কিন্তু লাগবেই। নামাজ পড়ার দরকার নাই। আচ্ছা আপনি বলুন তো, একটা লোক রোজ ইনকাম করে 10,000, মাসে কত হয় তাহলে? কথা বলে না? 3 লাখ। আর তার মসজিদের ইমামের বেতন হচ্ছে 6,000। কথা বুঝতে পারেনি? কত বললাম? 6,000। সে 3-4 দিন, 1 সপ্তাহ ব্যবসা একটু ডামাডোল চলছে, একটু কম বিক্রি হচ্ছে, সে মসজিদে এসে বলছে, হুজুর কি হলো রে, এটা বরকতের তাবিজ দেন তো। হুজুরের তাবিজে তোর ব্যবসায় যদি বরকত হয় তো হুজুর কি করে 6,000 বেতনে টিকে আছে? আগে তো হুজুর বড় লোক হতো। কথাটা বুঝতে পারেননি? তাবিজ আমাদের কাছে,
তো বরকতের তাবিজ যদি তোকে দিয়ে বরকত, তোর 50,000 টাকা ইনকাম, আর আমাকে আমার মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, এরপর আমাকে এসে যদি বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন, এরকম পৃথিবীতে বুকা লোক দেখেছেন? লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? এই যুগে তো নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই যুগে নাই। কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন, আর আমার বেতন 11,000, আমার ইনকাম নাই, আর তোমার ইনকাম হচ্ছে মাসে 5 লাখ। দুঃখটা রাখার জায়গা নাই। বরকত তুমি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লোক হওয়াটা কোনো ব্যাপার নয়, ইজ্জতের রুজি, হালাল রুজিটাই মেটার করে ইসলামে, বড় জিনিস নয়। অনেকজন 5 স্টার হোটেলে খায়, খায় না? খাই না? খাই। আমরা মৌলবীরা মসজিদে খাই। গ্রামের সব থেকে বড় লোকের থেকেও দামি খাবারটা হুজুরের। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় ফজরের পরে ডিম সিদ্ধ। কি বলেন? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার আব্বার মাদ্রাসায়, তো মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেব ছুটি নিতেন, তো নামাজ পড়াতে যেত মাদ্রাসার ছাত্র না হলে শিক্ষক। তো ছেলেদের মধ্যে কম্পিটিশন হতো, গিয়ে বলতো আমার আব্বাকে আমি নামাজ পড়াবো। কেন? দেশি মুরগি আসবে, ডিম সিদ্ধ আসবে, সকালবেলায় চা বিস্কুট ডিম সিদ্ধ খাবার জন্যে। ইমামের খাবার, দস্তরখান দামি, টাকা নাই পয়সা নাই। আল্লাহর কসম করে বলছি, টাকা সম্পদ নয়, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা যদি বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে আপনি তপসিয়ায় চলে যান, কলকাতায় ভিক্টোরিয়ার রাস্তায় চলে যান, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? 600 গয়কার র। ডাক্তার বলেছে 4.5 কিলোমিটার হাঁটবি। অনেকজন আবার সাথে বউকে নিয়েছে, হাঁট হাঁট। বলে কেন গো? বলে তোরও লেগে যাবে, এখন থেকে শরীরটা কুমা। বড় কষ্ট লাগে। অনেকজন দোকানে গিয়ে বলছে দাদা একটা সুগার ফ্রি চা দেন তো। তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা বিনা চিনির চাটা কেমন লাগে? সে বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না। বিনা চিনি চা কখনো ভালো লাগে? চায়ে মিষ্টি হতে হয় তবে ভালো লাগে। কেন ভালো লাগছে? সুগার হয়েছে বলে। এত বড় রিপোর্ট করেছে, ব্যাঙ্গালোর গেছে ডাক্তার দেখাতে, এরপরে সকালবেলায় রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে হাজির। ডাক্তার বললে ওরে বাপরে, খালি পেটে 350, ভরা পেটে 550, খুব বাড়া। স্যার কি কি খাবো? বলে দাঁড়া আমি লিস্টটা দিই। বলে খাবারের চারটা নিয়ে আয়। সকালবেলায় 1 মুঠো সাদা চিড়ে ভাজা আর বিনা চিনির লাল চা। ডাক্তারকে বলছে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ খাবো। বলে ছুতে পাবি না। পোলট্রি মুরগি? বলে ধারে পাশে যাবি না। তারপরে কি খাবো? বলে বেলা 9টার সময়, 9:30টার সময় তুমি খাবে একটা পুরা রুটি আর করলা ভাজি। বলে ওইটা? বলে হ্যাঁ। বলে বেলা 12টায় 1 কাপ মাপা চালের ভাত মেপে নিবি, 1 কাপ যেটা হবে ওই 1 কাপ চালের ভাত দিবি, ভাত। আর কি? বলে স্যার গরুর মাংস। বলে ছুঁয়ে দেখবি না। মুরগি? বললে ধারে পাশে যাবি না। খাসি? বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করলা সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু আমি কোটিপতির বলছি। আমি আজ থেকে 7-8 বছর আগে, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, আমি বজবজের কাছে এক জায়গায় জলসায় গেলাম, চটা বজবজের কাছে। তো রাত 11টায় জলসা শেষ করলাম। তো আমাকে একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে চলো। বাড়ি দেখে আমার মাথা খারাপ। 30 থেকে 35 কোটির বাড়ি, 50 জন ডাইনিং টেবিলে বসে খাবে। আমি গিয়ে বসলাম, কর্মচারীরা তখন খাবার লাগিয়ে রেডি, দুয়ার সময় দস্তরখান লাগিয়ে দিয়েছে টেবিলে। কি কি আছে? ভেটকি মাছের পাতুরি, ভাপা ইলিশ আর টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, পরোটা, কিমা আর খাসি আর পোলাও।
হাজি সাহেব আমার পাশেই বসেছে। আমি হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব একটা ভাপা ইলিশ দিই। বলে না না আমার চলবে না, ভালো জিনিস একটা পাতুরি চলবে, এমন একটু চিকেন তন্দুরি। হুজুর আমার কিচ্ছু চলবে না, আমার আলাদা আসছে। আমরা আল্লাহ, তাইলে মনে হয় স্পেশাল কিছু আসছে, পাশে যখন আছে একটু লুবো। এটা আমার নিয়ত হলো আর কি, মনে মনে একটু তো পাবই। তারপরে দেখছি হাজি সাহেবের কর্মচারী আনছে, প্লেটটার দাম 2100 টাকা, চাইনার ব্র্যান্ডেড কাঁচের প্লেট। বাটির দাম 1250। প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। আমি বললাম হাজি সাহেবকে, হাজি সাহেব দস্তরখান আপনার, টাকায় আপনার, ডাইনিং টেবিল আপনার, আল্লাহ রুজি মেপেছেন মৌলবীর, কর্মচারীর, আপনার ম্যানেজারের, আপনার কর্মচারীর, রুজির মালিক আল্লাহ। হযরতে মারিয়াম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম তোমার কাছে এই সমস্ত আশ্চর্য খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর দিলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, মরিয়ম তুমি কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিচ্ছেন, হে শুনে নাও, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি যেখানেই থাকুন রুজি কে মাপেন? সকলে বলুন, একমাত্র আল্লাহ রুজি মাপেন। অনেকজন মনে করে রুজির মালিক আমি নিজে, নাউজবিল্লাহ। এরকম ভাববেন না, সরকার রুজি দেয় না, আপনি রুজি দেন না। ওই জন্য কোরআনে এক জায়গায় আছে, আমাদের অনেক মা আছে, অনেক নিকৃষ্ট বাপ আছে যাদের কাছে দিন নাই, ইসলাম নেই। তারা কি করে, পেটে যদি বাচ্চা আসে, দুটো বাচ্চা আছে আর একটা গর্ভে বাচ্চা এসছে, স্ত্রীকে চাপ দিয়ে বলে এটাকে নষ্ট করো, ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে